আজকে চ্যাপ্টার 10 পড়ব। চ্যাপ্টার 10 এর নাম হচ্ছে dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে শুরুতেই জেনে নেই এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কি লাগছে। আমরা এই চ্যাপ্টারের শুরুতে জেনে নিব ঢাল কি। মনে করি y = ফাংশন অফ x, ইকুয়েশন নাম্বার 1। এই সমীকরণটি একটি বক্ররেখার সমীকরণ প্রকাশ করে। তাহলে এই বক্ররেখার একটা বিন্দু নিলাম xy। এই xy বিন্দুতে y এর যে অন্তরক সহগ বা বৃদ্ধির হার পাবো সেটা হচ্ছে dy/dx। এই dy/dx কে y = ফাংশন অফ x বক্ররেখার x, y বিন্দুতে ফাংশন অফ x এর ঢাল বলা হয়। তাহলে আমরা জেনে নিলাম ঢাল অ্যাকচুয়ালি কি। এই যে আমি ঢালটা পেলাম, এই ঢালের মান হচ্ছে এই x অক্ষরেখা এবং xy বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অন্তর্ভুক্ত কোণের টেনজেন্টের মানের সমান। অর্থাৎ আমি এই x একটা অক্ষরেখা নিব এবং xy বিন্দুতে যে একটা স্পর্শক আঁকবো, তাদের মধ্যবর্তী একটা কোণ হবে, সেই কোণের টেনজেন্টের সমান হবে এই ঢালটার মান। অর্থাৎ ঢাল dy/dx = tan θ। এটা আমাদের একটা সূত্র, ঢাল নির্ণয়ের একটা সূত্র, এটা dy/dx = tan θ। এখন জেনে নেই এই চ্যাপ্টারে আমাদের আর কি কি প্রয়োজনীয় সূত্র থাকতে পারে। আমরা প্রয়োজনীয় কিছু সূত্র দেখে নিব। আমি আগে সমীকরণটা লিখে নিলাম y = ফাংশন অফ x। এখন এই সমীকরণটার আগেই দেখেছি যে এই y = ফাংশন অফ x, এই বক্ররেখাটির xy বিন্দুতে একটা স্পর্শক অঙ্কিত আছে। এখন এই স্পর্শকটি দিয়ে আমরা তিনটা সূত্র শিখব। এই স্পর্শকটি যদি x অক্ষরেখার উপর লম্ব হয় তাহলে dy/dx = হবে। কি বললাম? যে আমার যেই স্পর্শকটা আছে সেটা x অক্ষের উপর লম্ব হবে, তাহলে dy/dx = হবে। এটা আমার একটা সূত্র। সেকেন্ড সূত্রটা হচ্ছে এরকম যে এই স্পর্শকটা x অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ x অক্ষটা এবং এই স্পর্শকটা দুজন কি হবে? সমান্তরাল হবে। তাহলে আমরা কি পাবো? dy/dx = 0 হবে। তারপর দেখা যাক থার্ড সূত্রটা কি আছে। থার্ড সূত্র হচ্ছে আমার x অক্ষরেখার সাথে এই স্পর্শকটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেক্ষেত্রে আমার মান হবে dy/dx = 1। জেনে নেই সূত্রগুলো আমি ঠিক কিভাবে পেয়েছি। দেখো একটু আগে আমি কি বললাম যে এই x অক্ষরেখার উপর স্পর্শকটা লম্ব হবে, তাহলে আমি একটা x অক্ষরেখা এঁকে নিলাম, একটা x অক্ষ আঁকলাম। এখন এই স্পর্শকটা আঁকছি, যেহেতু স্পর্শকটা লম্ব, আমি স্পর্শকটা লম্ব ভাবে আঁকছি। তাহলে দেখো আমার এখানে কি সৃষ্টি হয়? একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই অংশটা আমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি কি বলেছিলাম? dy/dx = tan θ। আমি থিটার মানটা কত পাচ্ছি এখানে? 90 ডিগ্রি। তাহলে আমি থিটার বদলে 90 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা কি জানি? tan 90 ডিগ্রি = হলো আমাদের dy/dx = এই সূত্রের সাথে আমরা জাস্ট প্রমাণটা একটু মিলিয়ে নিলাম যে কিভাবে এই সূত্রটা আমরা পেলাম। আমরা সেকেন্ড সূত্রটা একটু দেখে নিই। কি বললাম? যে সেকেন্ড অক্ষ হচ্ছে x অক্ষের সাথে স্পর্শকটা সমান্তরাল হবে। আমি তাহলে একটা x অক্ষ এঁকে নেই। কি করব? আরেকটা স্পর্শক আঁকবো। কিভাবে? এর সমান্তরাল করে, অর্থাৎ ট্রেনের লাইনের মতো করে আমি আরেকটা স্পর্শক এঁকে নিলাম। দেখো আমার এই দুইটা জায়গায় এদের মধ্যবর্তী কোনো কোণ সৃষ্টি হয়েছে কি? না, এদের মধ্যবর্তী কোনো কোণ সৃষ্টি হয়নি। তাহলে সেক্ষেত্রে আমার dy/dx = tan θ সূত্রটা বসালাম। থিটার বদলে কত বসাবো? 0 বসাবো। আমরা কি জানি? tan 0 ডিগ্রি = 0। ঠিক একইভাবে আমরা এই সূত্রটাও প্রুফ করতে পারি। এখন চলে যাই যে এই চ্যাপ্টার থেকে আমরা ঠিক কেমন অঙ্ক করব। আমরা একটু প্রবলেম কিছু দেখে নিই যে কেমন ধরনের প্রবলেম থাকবে এই চ্যাপ্টারটার মধ্যে। আমি একটা প্রবলেম এখানে লিখে দিয়েছি, দেখো যে y = x³ - 3x + 2 বক্ররেখাটির যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। কি বললাম? x অক্ষের সমান্তরাল, ওই সব বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? একটা বিন্দু, যদি একটা বিন্দু থাকে x এবং y, অর্থাৎ x এবং y এর মান আমাকে বের করতে বলেছে, ওই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। কোন বিন্দুগুলা? যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা শুরুতে কি করব? এই বক্ররেখা সমীকরণটা লিখে নিই। দেওয়া আছে কি? এই সমীকরণটা আমি দিয়ে দিলাম, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এইটাকে কয়েকটা সূত্র পড়েছিলাম, এখানে একটা সূত্র ছিল না এরকম যে x অক্ষের সমান্তরাল, স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে আমাদের একটা সূত্র ছিল, ওই সূত্রটা আমরা ইউজ করব। আমরা জানি স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy/dx = 0 হবে। দেখো আমরা যদি এই সূত্রটা এখানে ইউজ করতে চাই, আমার কি এই সমীকরণ থেকে কি নির্ণয় করতে হবে? dy/dx। আমি এই সমীকরণ থেকে dy/dx নির্ণয় করব, তারপর যে মানটা পাবো এই মানটা কার সমান হবে? 0 সমান হবে। তাহলে আমরা কি করব? এই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিব। তাহলে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি? dy/dx = অন্তরীকরণ কত হয়? 3x² - 3।
এখন আমি কি করব, জাস্ট সিম্পলি এই dy/dx এর বদলে 0 বসিয়ে দিলাম। কিভাবে, এই যে এখানে মাত্রই পেলাম যে x অক্ষের সমান্তরাল হলে dy/dx = 0 হবে। আমি এই 0টা এখানে বসিয়ে দিলাম আর এখান থেকে 3টা কমন নিয়ে নিলাম। আমি 3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম, তাহলে কত থাকে দেখো, আমি এই যে এখানে x² - 1 = 0 পেলাম। আমি এখন কি করব, এই 1টাকে এই পাশে নিয়ে নিব, যেহেতু আমার x এর মানটা দরকার। আমি কি করব, পরে x এর মানটা বের করে এই 1 নং সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমি y এর মানটাও পেয়ে যাব। তাহলে আমার x এবং y এর মান নির্ণয় হয়ে যাবে। তাহলে আমি x এর মানটা একটু বের করে নিই। x² আছে, স্কয়ারটাকে বর্গমূল করে দিলে আমার দুইটা মান আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ +-1 পাই আমরা। এখন আমরা সিম্পলি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে দিব। তাহলে আমাদের 1 নং সমীকরণটা একটু জানা দরকার। আমি 1 নং সমীকরণটা এখানে লিখে দিলাম। আমার যেহেতু দুইটা মান, আমি দুইটা মান আলাদা আলাদা করে বসাবো। প্রথমে কি করব, x = 1 বসিয়ে নিব। x = 1 বসালে আমার সমীকরণটা কত আসছে, জাস্ট সিম্পলি এই যে এই সমীকরণটা আছে এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। 1 বসানো হয়ে গেল। কত পেলাম তাহলে, 1³ = 1 - 3 × 1 = -3 + 2। জাস্ট আমি ক্যালকুলেশনটা করে নিলাম, কত পেলাম, 0। আমি x এর মান যখন 1 ছিল তখন y এর মানটা কত পেলাম, 0। একটা বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। আরেকটা কিভাবে করব, x এর জায়গায় কত বসাবো, -1। এই যে 1 বসিয়েছিলাম, এখন বসাবো -1 বসাবো। কোথায় বসাবো, এই সমীকরণটার মধ্যে আমরা x এর মান -1 বসিয়ে দিব। বসিয়ে দেই, x = -1 বসিয়ে পাই। ঠিক আগের মতোই জাস্ট সিম্পলি যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 বসিয়ে দিচ্ছি। তাহলে কত হয়, -1 + 3 + 2 = 4। আমরা দুইটা মান পেয়ে গেলাম, দুইটা x এর ভ্যালুর জন্য দুইটা y এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের নির্ণয় বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে 1,0। দেখো উত্তরটা একটু দেখে নাও, আমি x এর মান 1 এর জন্য 0 পেয়েছি, তাহলে আমার বিন্দুটা হচ্ছে এরকম 1,0 একটা, এবং আবার x এর মান -1 এর জন্য y এর মান 4 পেয়েছি, তাহলে আরেকটা হচ্ছে -1,4। এটা আমার উত্তর। এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো অঙ্ক একই ধরনের, তোমরা জাস্ট এই সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্কগুলো করে নিতে পারবা। যদি আমার এই অঙ্কটার মধ্যে x অক্ষের সমান্তরাল না বলে x অক্ষের উপর লম্ব থাকতো, তাহলে আমরা আরেকটা যে সূত্রটা ছিল, অর্থাৎ dy/dx = ∞, ওই সূত্রটা ইউজ করে নিতাম। অথবা যদি আমাদের বলতো যে অক্ষরেখাটি এবং লম্বটি পরস্পর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা আরেকটা যে সূত্র ছিল সেই সূত্রটা ইউজ করে নিতাম। আমাদের এই চ্যাপ্টারে এই ধরনের অঙ্কই মোটামুটি বেশিরভাগ রয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।